এই বাচ্চাদের ওষুধ কি আপনি আনছেন যে ওখান থেকে? একটা ওই যে কাশের জ্বর ঠান্ডা থাকে পড়ার সময় এইটা লাগবে না এই নাকি? হ্যাঁ, এটা কাজে লাগবে। এটা হচ্ছে কুমিল্লার মুরাদনগর থেকে ডাক্তার আসছে না, এটা হচ্ছে আমাদের টিমের। আমার কিচ্ছু নাই বাবা, আমার ঘর দুয়ার সব বেঁচে গেছে। আমি একটা বয়স্ক মহিলা, একটা পুত লই আমি থাই, একটা বউ লইয়া ওখানে আমি উহুর জেলার ভিতরে থাই। আমার কিচ্ছু নাই হেন। আমার এক ঘন্টা বসত আছে, এই বসতে আমার ঘর দুয়ার সব বেঁচে গিয়া। আমি বহুত অসহায় মানুষ। না 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 না, ওই একদিন দিয়া গেছে, একদিন দিয়া পানি আর গত শুক্রবারে পানি আইছি, গত শুক্রবারে। হ্যাঁ, আর 1 সপ্তাহ। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বন্যার্ত মহিলার আকুতি। আসলে গত 1 সপ্তাহ যাবত তাদের বাড়িতে পানি, উঠানে কোমর পানির অবস্থায়। তো এই অবস্থায়ও তারা কোনো ত্রাণ সহযোগিতা পায় নাই বললেই চলে। মাত্র একবার একটি শুকনো খাবার আর কিছু পানি পেয়েছিল। তো এতদিন যাবত তাদের চুলায় কোনো আগুন জ্বলেনি। তো অনাহারে অর্ধাহারে কোনো মতে জীবনগুলো কাটিয়েছে। বন্যার সমস্যা হয়েছে, ঘরে গাছ পড়ছে, গাছ পইরা 2 ভাগ হয়ে গেছে। এরপরে মুরগি মারা গেছে, পানি তল ফেরে গেছে রাইতে রাইতে। 1500 এক ঘরে, আরেক ঘরে হচ্ছে 1600। হ্যাঁ, এরপরে 15 ঘন্টা ফাঁক না, ধান খেত একবার হয়ে গেছে দাউনের সময়। হ্যাঁ, এখন ধান খেত রয়ে গেছে পানির তলে, ধান 1 মুঠো কাটা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর যদুপুর গ্রাম। আমরা এখন আছি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য। তো ত্রাণ বিতরণ করতে আমাদের টিম বাড়ির ভিতরে গেছে, কিন্তু আমরা বাড়ির ভিতরে যাচ্ছি না। কারণ হচ্ছে বাড়ির ভিতরে যদি যাই তাহলে কিন্তু ওখানে ভিডিও আসলে কাকে দিচ্ছি বা কে নিচ্ছে এই বিষয়গুলো চলে আসে। আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন যে একটি বিল্ডিং। তো প্রত্যেকটা বাড়ি অনেক সুন্দর এবং তারা যে অর্থনৈতিকভাবে শক্তিশালী এই বিষয়গুলো তাদের বাড়িঘর দেখলেই বোঝা যায়। তো আর কুমিল্লা অঞ্চলের মানুষ কিন্তু দুর্বল না, এটা আমি বারবারই বলি। তো সেক্ষেত্রে তারা পরিস্থিতির শিকার। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মহিলা, উনি তার বিল্ডিং থেকেই বড়শি বাঁধছে। আসলে যেই রাস্তায় গাড়ি চলার কথা ছিল, মানুষ যাতায়াত করার কথা ছিল, সেই রাস্তায় আজকে মাছের জন্য বড়শি পাওয়া যাচ্ছে। তো বন্যার পরিস্থিতিটা বোঝানোর জন্য আমরা হয়তো এই দৃশ্যটা নিচ্ছি। তো আমরা আমাদের ত্রাণের যে গাড়ি, এই গাড়ি থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে আমরা আছি। তো আমরা বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। হয়তো অনেকে ভাবতে পারে যে আমরা হাইলাইট করছি বা বেশি ভিউয়ের জন্য করছি বা আমরা জনপ্রিয়তার জন্য করছি। আসলে তা নয়। যদি জনপ্রিয়তার জন্য করতাম তাহলে আমরা কাকে দিচ্ছি, কে নিচ্ছে, কার মাধ্যমে দিচ্ছি, এসব বিষয়গুলো কিন্তু তুলে ধরতাম। কিন্তু আমরা ওইসব বিষয়গুলো তুলে না ধরে আমরা জাস্ট পরিস্থিতিগুলো বোঝানোর চেষ্টা করতেছি যে এখানের কি পরিস্থিতি বা কি অবস্থায় আছে আমাদের এই কুমিল্লার বুড়িচং অঞ্চল। তো আমরা আবারও আপনাদেরকে উদারতভাবে আহ্বান জানাচ্ছি যে কুমিল্লা বুড়িচংয়ের অবস্থা, হরিপুর বা উত্তর যদুপুর এই অঞ্চলগুলো এখনও পানির কোমর পরিমাণ পানির নিচে আছে। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর পানির যে স্রোত, আমার তো মনে হচ্ছে যে আরও 10-20 দিনেও হয়তো এই পানি শেষ হয় কিনা সন্দেহ আছে। তো আমাদের আবার আরেকটি ত্রাণের যেই ভ্যান গাড়ি, এই গাড়ি দিয়ে আমরা ত্রাণ নিয়ে আসছে। গরিব তো নাই এই এলাকায়, মানে বন্যা দুর্গত মানুষদের সহযোগিতার জন্য আমাদের ত্রাণ আবারও আসছে। তো উত্তর যোধপুর যে এলাকা, আমরা আগে 65 জনের মাঝে বা 65টা পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী, ওষুধ এবং পানি সরবরাহ করেছি। তো এখন আবার আমাদের 50 পরিবারের জন্য ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রী নিয়ে আমাদের গাড়ি অলরেডি
এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকগুলো খাদ্য সামগ্রী আছে যা আমরা মানুষের মাঝে বিলি করছি, আপনারাও করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা অনেক পরিশ্রম করতেছি আজকে। আর এই গ্যাস লাইটটা দেখতে পাচ্ছেন, হয়তো ভাবতে পারেন যে আমার হাতে গ্যাস লাইট কেন। গ্যাস লাইট হচ্ছে আমরা প্রত্যেকটা প্যাকেজের সাথে একটা গ্যাস লাইট, একটা মোমবাতি এবং একটা কয়েল দিচ্ছি। তো এই জন্য মানে এক প্যাকেট কয়েল, ওগুলো হচ্ছে 10 পিস কয়েল দিচ্ছি, এই জন্য হয়তো আমার হাতে একটা গ্যাস লাইট রয়ে গেছে। বাড়ির ভিতরের দিকে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে এদিকে আমাদের ত্রাণ সামগ্রীর যে টিম, এই দল এগিয়ে যাচ্ছে। পানি সহ আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেওয়ার চেষ্টা করবো, যদিও দেখা যায় আমরা একদম ঘরের দূর গোড়ায় পৌঁছে দিতে যাচ্ছি। এখানে কয়েল গ্যাস লাইট, গ্যাস লাইট আর কয়েল যেন ঠিকভাবে পায়। হ্যাঁ, আপনার ঘর কোনটা? ইয়া ধরো গোবরা দেন, আপনার ঘর কোনটা? এদিকে ইয়া আমরা পানি পানি দিছ? আচ্ছা, তো আমাদের তৌহিদকে দেখতে পাচ্ছেন। তৌহিদ অনেক পরিশ্রম করছে গত 2-4 দিন যাবত তহবিল সংগ্রহ এবং বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণেও তার ভূমিকা। পাকা বাড়ি, পাকা দালান, পাকা ঘর থাকলে কি হবে যদি ঘরে খাবার না থাকে? তো এই অবস্থায় হয়তো হঠাৎ করে পানি আসার কারণে তাদের এই পরিণতি। আমরা মাইকিং করে প্রত্যেকটা বাড়ির এই উপহার সামগ্রীগুলো, খাদ্যদ্রব্য আমরা পৌঁছে দিচ্ছি। আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে ঘরের একজনকে মেইন রোডেই পানির কি পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে ছিল একটি কলা বাগান, হয়তো যে কৃষকের ছিল তার মাথায় হাত। কলা গাছগুলো পানিতে ডুবে একদম মরে যায় অবস্থা হয়ে আছে। আপনার কি ধান আছিল এই ক্ষেতগুলো? কি ধান মানে এই ক্ষেতে ধান আছিল? আপনি নিজের ক্ষেতে থেকে এই কলা নিয়ে আসছেন না? সব পচে গেছে না? আর সবাই ক্ষতিগ্রস্ত। আচ্ছা, কষ্ট দিলাম আপনার। হ্যাঁ, তো যে অবস্থা দেখতে পাচ্ছেন, মানুষের দুর্ভোগের কোনো সীমা নাই। একজন মহিলা, তার কলা ক্ষেতের সকল ফসল নষ্ট হয়ে গিয়েছে, একটি মাত্র কলার ছড়ি বেঁচে ছিল। এখানে একটা রশি বেঁধে রেখেছে। এই একটা রাস্তা আছে এখানে, যে রাস্তাটা সরাসরি গোমতী নদীর পার থেকে এসেছে। এখানে অনেক স্রোত, দোকানপাট, বাড়িঘর সব পানির নিচে তলিয়ে গেছে। তো পাগুলো খুব দেখে ফেলতে হচ্ছে। এদিকে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি, বা সহযোগিতা বলেন, এগুলো পৌঁছে দিচ্ছি পানিবন্দী মানুষের কাছে। তো
তো এদিকে দেখতে পাচ্ছেন পানির কি পরিমাণ রাস্তায়, আর এদিকে সেনাবাহিনী। এখানে দুইজনে কথা বলছিল, আমরা বড় যাইতে চাইছিলাম, আমার দায়িত্ব স্যার। তো এদিকে আমরা সবাইকে দিছি। দুর্গতদের সম্মানে আমরা তাদের কোনো চেহারা বা কোনো কিছু ভিডিওতে তুলব না, কিন্তু একটি বাড়ির উঠানে দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ পানি। আমরা বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে এসেছি, এখানে কোনো পাবলিসিটির জন্য আসি নাই। আমরা দুটি ঘরের মধ্যবর্তী অবস্থান দিয়ে যাচ্ছি, যে পানির স্রোতে এখানে অনেকটাই গর্ত হয়ে গিয়েছে, তো দেখে দেখে পা ফেলতে হয়। বাড়ি ঘরের কি অবস্থা, জায়গা পইরা। আমরা দুস্থ মানুষের হাতে পৌঁছানোর জন্য এই প্রচেষ্টা, এলাকার কিছু স্থানীয় লোক আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে, তাদের সহযোগিতার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে এলাকার কিছু ভাই আমাদেরকে ত্রাণগুলো সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছায় দেওয়ার জন্য সহযোগিতা করতেছে। আমরা বাড়ি বাড়ি পৌঁছে পৌঁছে ত্রাণ দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও যারা ত্রাণ দিতে চান বা সহযোগিতা করতে চান, তাহলে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে হাতে হাতে নিজের হাতে পৌঁছে দিয়ে আসবে, যেন এখানে কারো দুর্নীতি করার কোনো সুযোগ না থাকে। জি বন্যার যে পরিস্থিতি, জি ভাইয়া, এটা কতদিন যাবত স্থায়ী হয়ে আছে? আর এখন স্থায়ী আছে প্রায় 10 দিনের মতো। জি, এখন পানি না থাকা অবস্থায় কি জমিতে বা পুকুরে মাছ ছিল বা ফসল ছিল? জি পুকুরে মাছ ছিল, সবার পুকুরে মাছও ছিল, সবাই জমি লাগাইছিল মোটামুটি কিছু সবাই। এখন যে আমরা হাঁটতেছি, জি। কি দিয়ে হাঁটতেছি বা কোথায় দিয়ে যাচ্ছি? এটা আমরা মূলত এখন হাঁটতেছি একটা গ্রামীণ রাস্তায়, এই রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি, আর এই রাস্তায় এখন বর্তমানে অনেক পানি আছে। এদিকে কোনো গাড়ি বা ভ্যান যাতায়াত করতো? যে অটো রিক্সা ভ্যান যাতায়াত করতো এই রাস্তা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বিল্ডিং, অনেক সুন্দর একটি বিল্ডিং, কিন্তু তারাও পরিস্থিতির শিকার, এই জন্য হয়তো
ত্রাণ সামগ্রী নিয়ে আজকে সকাল থেকে এবং সন্ধ্যা পর্যন্ত আমরা ত্রাণ সামগ্রী এবং উপহার সামগ্রী হাতে মাথায় মাথায় নিয়ে আবারও এক ভ্যান গাড়ি করা হয়েছে, যে এই ভ্যান গাড়ি দিয়ে আমরা প্রত্যেকজনের বাড়ি বাড়ি নিয়ে পৌঁছে দিচ্ছি। আমাদের প্রত্যেকটি কর্মী আজ অনেক কষ্ট করতেছে। গতকাল আসর নামাজের আজানের পর থেকে প্যাকেটিং, মালামাল রেডি করা থেকে সব কিছুই করছে। রাত 1টা থেকে 1:30 পর্যন্ত কাজ করা লাগছে। আবার ভোর সকাল 6টা বাজে উঠে আমরা 4টি গাড়ি নিয়ে এসেছি, 4টি পিক আপ। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের জন্য আমরা অলরেডি একটা মেডিকেল ক্যাম্পেইন করেছি। এরপরও আর কিছু ওষুধ সামগ্রী রয়ে গেছে, আমরা এটি বাড়ি বাড়ি নিয়ে যার বাচ্চা আছে আমরা তাদের মাঝে পৌঁছে দেবো ইনশাল্লাহ। স্রোতের কি অবস্থা, গতকাল থেকে এই পর্যন্ত আমাদের ভাতিজা ফয়সাল সে এতই পরিশ্রম করেছে যে তার খুব ক্লান্ত মনে হচ্ছে, কিন্তু এরপরও উদ্যমের সাথে কাজ করছে এবং বন্যার যে স্রোতের পানি বহিত হচ্ছে এখানে সে বসে আছে। আর আপনারা এই রাস্তার পাশগুলো দেখলে বুঝতে পারবেন যে পানির কতটুকু স্রোত। স্রোতের মধ্য দিয়েই আমাদের ভ্যান গাড়ি এবং আমাদের স্বেচ্ছাসেবক টিম সুন্দরভাবে বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে গিয়ে পানিবন্দী দুস্থ মানুষদেরকে সহযোগিতা করছে। আমি পড়ে গিয়েছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। বন্ধু খায়রুল ত্রাণ বিতরণ করতেছে, আমরাও ত্রাণ বিতরণের জন্য এখানে আসছি, উপহার সামগ্রী দিচ্ছি। আমরা কাউকে বাড়ির ভিতরে পানি। আজকে খায়রুল অনেক কষ্ট করতেছে, বন্ধু বান্ধব মানুষ আমরা সবাই আজকে স্বেচ্ছায় শ্রম দিয়ে আমাদের জন্য দোয়া করবেন সবাই। আমরা আর যাই পারি না কেন, অর্থ হয়তো দিতে পারিনি, কিন্তু শ্রম দিচ্ছি। শ্রম আসলে সবাইকে দিয়ে তো আর সবকিছু হয় না। তো আমাদের বন্ধু বান্ধবের মধ্যে খায়রুল সবসময় অগ্রগামী, যে কোনো ভালো কাজে উদ্যোগী এবং উদ্যমের সাথে কাজ করে। তো ধন্যবাদ জানাই খায়রুল সহ আমাদের যে টিম, আমরা প্রায় 35 থেকে 40 জনের একটা টিম আছি যারা আগায় গোড়ায় এই যে ত্রাণ তহবিল গঠনে সহযোগিতা করেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।